এই যে টু এর পরে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রিপোজিশন টু, আর টু এর পরে যদি ভার্ব থাকে তাহলে সেটাকে আমরা বলবো। আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ পার্ট 10। আর আজকের যে বাক্যটি দেওয়া আছে সেটি হচ্ছে ট্রাই টু ডাউন হিম, তাকে পরাস্ত করার চেষ্টা করো বা তাকে নামানোর চেষ্টা করো অথবা তাকে হারানোর চেষ্টা করো। যদি আমরা পার্টস অফ স্পিচের গত দিক থেকে দেখি এটি কোন পার্টস অফ স্পিচ হবে, দেখো ট্রাই টু ডাউন হিম। আমি যদি বাক্যটা দেখি তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইন অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স দ্য সেকেন্ড পারসন ইউ উইল বি সাইলেন্ট। যদি আমি বলি এখানে কিউ উজ্জ আছে তাহলে এখানে কিন্তু ইউ উজ্জ আছে, তার মানে এখানে তাহলে সাবজেক্টের পরে কার অবস্থান হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে মেইন ভার্ব দ্বারা শুরু হয়, তার মানে এটা হচ্ছে মেইন ভার্ব। এখন আসি টুটা কি, এই টুটা কি হচ্ছে আমাদের ইনফিনিটিভ মার্কার। এখন কথা হচ্ছে ইনফিনিটিভ চিহ্ন কি, টু দুই প্রকার হয়। দেখো টু যদি আমি হিম বলি আর বললাম টু গো বললাম, দেখো এই যে টু এর পরে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রিপোজিশন টু, আর টু এর পরে যদি ভার্ব থাকে তাহলে সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ টু। এখন প্রিপোজিশন কখন হবে? প্রিপোজিশন তখন হবে যদি সেই টু এর পরে নাউন বা প্রোনাউন থাকে। দেখো এখানে কিন্তু নাউন বা প্রোনাউন নয়, দ্যাট ইজ হয় এটা হচ্ছে ইনফিনিটিভ টু, এবং এর পরে যে ব্যবহৃত ভার্ব এটাকে আমরা তাহলে কি বলবো? ভার্ব বলবো। আর যদি কোন ভার্ব হবে? এটা হবে নন ফাইনাইট ভার্ব হবে। তারপর আমরা আসি হিম। আমরা জানি হি এর অবজেক্টিভ ফর্ম কি? হি, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তার মানে এটা কি হচ্ছে আমাদের অবজেক্ট যদি হয় তাহলে নাউন বা প্রোনাউন হবে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রোনাউন হবে। একদম সহজ ভাষায় ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে মূল ভার্ব দ্বারা শুরু হয়, যেহেতু এরপরে নাউন বা প্রোনাউন নাই, এটা ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু এর পরে সবসময় কি হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব বসে, এটা ভার্ব। আর হিমটা অবজেক্টিভ ফর্ম, অবজেক্টের জায়গা আছে, এই জন্য এটাকে আমরা বলবো প্রোনাউন। আশা করি তোমাদের এই ছোট্ট ছোট্ট ব্যাখ্যাগুলো তোমাদের মনে থাকবে এবং তোমরা তোমাদের এটা পরীক্ষার হলে যখন তোমরা এইরকম প্রশ্ন পাবা সেখানে তোমরা এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।